আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পড়াশোনা অনেক ভালো চলছে। আজকে তোমাদেরকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ 25টি বহুনির্বাচনী প্রশ্নের সাজেশন দিব এবং একটা পরীক্ষা নিব। এখানে তোমরা মিলিয়ে নিতে পারবা যে কে কয়টা পারছো এবং কে কত নম্বর পাচ্ছ 25-এর মধ্যে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। সবথেকে গুরুত্বপূর্ণ 25টা বহুনির্বাচনী প্রশ্নের সাজেশন এবং পরীক্ষা। ওকে। 1 নম্বরে পাহাড়পুর কোথায় অবস্থিত? অপশানে আছে নওগাঁ জেলা, বগুড়া জেলা, কুমিল্লা জেলা, সিলেট জেলা। তাহলে তোমার উত্তর কোনটা? খুবই সহজ কিন্তু মানে চোখের পলকে কিন্তু পারার কথা, দেখেই পারার কথা। পাহাড়পুর কোথায় অবস্থিত? তো চলো আমরা দেখি, উত্তর দেখি। তোমার উত্তর নিশ্চয়ই এতক্ষণ হয়ে গেছে, তুমি ঠিক করতে পেরেছো যে কোনটা উত্তর। ওকে, নওগাঁ জেলায়। তো যারা নওগাঁ জেলা বলছো তাহলে 1 নম্বর পাইলা, একটার মধ্যে একটা হইল। তারপরে 2 নম্বর দেখি, কখন পলাশির যুদ্ধ হয়েছিল? এগুলো খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। তাহলে 1 নম্বর আছে আমাদের, ক নম্বর অপশানে আছে 1755 সালের 1 জানুয়ারি, 1756 সালের 23 জুন, 1756 সালের 30 অক্টোবর, 1757 সালের 23 জুন। আশা করছি এতক্ষণে তোমার উত্তরটা তুমি ঠিক করতে পেরেছ। দেখি আমরা 2 নম্বরের উত্তর কত হবে। 2 নম্বরের উত্তর 1757 সালের 23 জুন, উত্তর ঘ, 1757 সালের 23 জুন। ওকে। 3 নম্বর, পলাশির যুদ্ধে জয়লাভের পরও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসন ক্ষমতা সরাসরি নিজেদের হাতে তুলে নেয়নি কেন? ক, জনগণের আস্থা লাভের আশায়, খ, তাদের কোনো ক্ষমতার মোহ ছিল না, গ, তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা ছিল না, ঘ, তারা মূলত ব্যবসা বাণিজ্যের ব্যাপারেই আগ্রহী ছিল। তাহলে দেখো কোনটা হবে। তো অনেকে কিন্তু গ এবং ঘয়ের মধ্যে কনফিউজড হয়ে যাবা যে কোনটা হবে। তো চলো দেখি আমাদের উত্তর কোনটা হবে। এতক্ষণে নিশ্চয়ই তুমি ঠিক করতে পেরেছো যে এই 4টার মধ্যে কোনটা উত্তর। আশা করছি এগুলো সবার পড়া আছে। ওকে, তাহলে উত্তর হলো গ, তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা ছিল না। ঠিক আছে, তাহলে 3টার মধ্যে কার কয়টা হলো হিসাব রাখবা। 4 নম্বর, বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে? ক, 1905 সালে, খ, 1909 সালে, গ, 1911 সালে, ঘ, 1916 সালে। ঠিক আছে, তাহলে কত সালে তুমি ঠিক করে নাও উত্তর কোনটা হবে। 5, 9, 11 না 16? ওকে, উত্তর হবে 1911 সালে। তাহলে বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে? 1911 সালে। ঠিক আছে। সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন? 5 নম্বর প্রশ্ন। ক নম্বর অপশানে আছে 19 বছর, খ নম্বরে 20 বছর, গ নম্বরে 21 বছর, ঘ নম্বরে 22 বছর। তাহলে তোমার উত্তর কোনটা হচ্ছে তাড়াতাড়ি ঠিক করে নাও। 19 বছর বয়সে বাংলার নবাব হন, 20 বছর, 21 বছর না 22 বছর? তো চলো দেখি আমরা উত্তর। উত্তর 22 বছর। এগুলো কিন্তু আমরা অপশান লাগবে না, আমরা প্রশ্ন শুনেই বলে দিতে পারবো, কারণ এগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে আসে, শূন্যস্থানে আসে, বহু নির্বাচনীতে আসে, একই জিনিস। তাহলে 5টার মধ্যে কার কয়টা হচ্ছে? কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল? অপশান ক 1847 সালে, অপশান খ 1857 সালে, গ 1867 সালে, ঘ 1877 সালে। তাহলে উত্তর কোনটা হবে? তাড়াতাড়ি ঝটপট উত্তর বলে ফেলো, লিখে ফেলো তোমরা কোনটা হবে। কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল? চলো দেখি আমরা উত্তর। খ, 1857 সালে। কত সালে? 1857 সালে। ওকে। ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির ফলে এদেশের মানুষদের মধ্যে কি সৃষ্টি হয়েছিল? অপশান ক, জমিদার শ্রেণী গড়ে ওঠে, অপশান খ, সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়, গ, জাতিগত বৈষম্য, ঘ, সংখ্যাগরিষ্ঠ কারিগর বেকার হয়। তাহলে তোমার উত্তর কোনটা তাড়াতাড়ি ঠিক করে নাও। ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির ফলে এদেশের মানুষদের মধ্যে কি সৃষ্টি হয়েছিল? উত্তর দেখি আমরা। উত্তর গ, জাতিগত বৈষম্য। কি সৃষ্টি হয়েছিল? জাতিগত বৈষম্য। ঠিক আছে। তারপরে মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ সিপাহী হামিদুর রহমানকে নিয়ে কোন উপাধি প্রদান করা হয়? মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য সিপাহী হামিদুর রহমানকে কোন উপাধি প্রদান করা হয়? ক, বীর উত্তম, খ, বীর বিক্রম, গ, বীর প্রতীক, ঘ, বীর শ্রেষ্ঠ। তাহলে বীর, আমরা তো জানি সিপাহী হামিদুর রহমান, আমরা নাম বলার আগেই কিন্তু আমাদের সেই পদবিটা আমাদের মুখে চলে আসে। তাহলে উত্তর কোনটা হবে?
উত্তর দেখি কোনটা হবে, উত্তর হবে বীরশ্রেষ্ঠ। তাহলে আমরা কিন্তু বলি বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, মানে নাম বলার আগেই কিন্তু এই উপাধিটা আমরা বলে ফেলি বীরশ্রেষ্ঠ। ওকে। মুক্তিযুদ্ধ পরিচালনা সুবিধার জন্য সারা দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? অপশান ক 9টি, অপশান খ 10টি, অপশান গ 11টি, অপশান ঘ 12টি। কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর 11টি। 11টি। এগুলো প্রশ্ন যে শুধু বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেটা না, এটা তোমার সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, এটা তোমার শূন্যস্থানেও কিন্তু আসতে পারে, আবার বড় প্রশ্নের ওই ছোট ছোট যেটা কাঠামোবদ্ধ প্রশ্ন সেখানেও কিন্তু আসতে পারে। ঠিক আছে। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালন করা হয়? খুবই সহজ সহজ প্রশ্ন, কিন্তু আমরা হয়তো অনেকে গুরুত্ব দিব না, ভুল করে ফেলবো। ঠিক আছে। তাহলে ক 13ই ডিসেম্বর, খ 14ই ডিসেম্বর, গ 15ই ডিসেম্বর, ঘ 16ই ডিসেম্বর। অনেকের কাছে হাসি লাগতে পারে যে এটা আবার পরীক্ষায় এতবার আসছে বা পরীক্ষার গুরুত্বপূর্ণ। হ্যাঁ বাবা, দেখবা ওই যে 16ই ডিসেম্বর, 26শে মার্চ এগুলোতে যখন শহীদ মিনার স্মৃতিসৌধে মানুষ যায়, সাংবাদিকরা যা জিজ্ঞাসা করে যে আজকে কি দিবস, দেখবে যে অনেকে উল্টাপাল্টা বলে। তাহলে তোমার কাছে সহজ মনে হলেও অনেকের কাছেই কঠিন, অনেকে এগুলো উল্টাপাল্টা করে ফেলে, কঠিন বলতে উল্টাপাল্টা করে ফেলে ডেটগুলো। তাহলে 10 নম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালন করা হয়? উত্তর হবে কি, দেখি উত্তর কোনটা হবে? 14ই ডিসেম্বর। কত? 14ই ডিসেম্বর। তাহলে খেয়াল করো, 10টা আমি বললাম, এই 10টার মধ্যে কার কয়টা হয়েছে? ওকে, লিখে রাখো। আরও 15টা আমরা পড়াবো, মোট 25টা। 11 নম্বর তোমার বিদ্যালয়ে বিজয় দিবস পালন করা হবে, উক্ত অনুষ্ঠানে তুমি কাকে প্রধান অতিথি করবে? বিদ্যালয়ে বিজয় দিবস পালন করা হবে, এই অনুষ্ঠানে তুমি কাকে প্রধান অতিথি করবে? বিজয় দিবস না বলে স্বাধীনতা দিবসও বলতে পারে কিন্তু। ওকে। ক নম্বর বীর মুক্তিযোদ্ধাকে, খ নম্বর ইউপি চেয়ারম্যানকে মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ নম্বর স্থানীয় ধর্নাঢ্য ব্যক্তিকে, ঘ নম্বর এসএমসির সভাপতিকে। কাকে আমরা প্রধান অতিথি করব বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন যে অনুষ্ঠান হবে সেখানে? উত্তর কোনটা হবে দেখো তো, কোনটা হবে উত্তর? উত্তর হবে বীর মুক্তিযোদ্ধাকে। কোনটাকে? কাকে করব আমরা? বীর মুক্তিযোদ্ধাকে। আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? 12 নম্বর আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? ধান, গম, ডাল, ভুট্টা। আমরা কোনটা খাই বেশি? আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? উত্তর ক ধান। উত্তর ক ধান। আমাদের প্রধান অর্থকরী ফসল কোনটি? ধান, পাট, গম, ভুট্টা প্রধান অর্থকরী ফসল, যেগুলো আমরা কি করি? বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। কোনটা? উত্তর কোনটা হবে? 13 নম্বর। ওকে, 13 নম্বর উত্তর কোনটা হবে? 13 নম্বর আগে দেখি। 13 নম্বর উত্তর আমাদের প্রধান অর্থকরী ফসল হইল পাট। প্রধান অর্থকরী ফসল কি? পাট। ওকে। আর আরেকটা নোটিশ তোমাদের জন্য, আমরা তোমাদের জন্য কামব্যাক কোর্সের আয়োজন করেছি। এটা শুরু হবে 26শে এপ্রিল। আমরা তোমাদের গণিত এবং বিজ্ঞানের অর্ধবার্ষিক A to Z সম্পূর্ণ শেষ করে দিব, একদম প্রথম থেকে শুরু করে। যার সিলেবাসে যে অধ্যায় আছে সেই অধ্যায়গুলোই পড়ানো হবে, সবার সিলেবাসই কমপ্লিট করে দেওয়া হবে। আমরা শুধু বইয়ের অনুশীলনী না, আমরা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন সব কিছুই প্রত্যেকটা ধরে ধরে আমরা পড়াবো। ঠিক আছে, একটা একটা করে আমরা পড়াবো। এবং আমাদের এই কোর্স ফিটা 500 টাকা ধরা হয়েছে শুধু তোমাদের জন্য। ক্লাস শুরু হবে 26শে এপ্রিল। ক্লাসগুলো হবে ফেসবুক লাইভ এবং কিছু ক্লাস আমরা রেকর্ডেডও দিয়ে দিব, কারণ এত তাড়াতাড়ি তো শেষ করা সম্ভব হবে না, সময় খুবই কম। তো যারা ভর্তি হতে চাও, যে এখানে নম্বর দেওয়া আছে, সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলে অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করে ভর্তি হতে পারো। ঠিক আছে, তাহলে আমরা 14 নম্বরে আসি। বাংলাদেশ একটি জনবহুল দেশ, এক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের জন্য তুমি কোনটি রপ্তানির পরামর্শ দেবে? ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু 13টা আমরা দিয়ে দিয়েছি, 13টার মধ্যে কার কয়টা হলো তোমরা লিখে রাখো। 25টা শেষে দেখবে যে তুমি কত পাচ্ছ এবং পরীক্ষার জন্য তুমি কতটুকু প্রস্তুত হয়েছো। বাংলাদেশ একটি জনবহুল দেশ, এক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের জন্য তুমি কোনটি রপ্তানির পরামর্শ দেবে? ক জনসম্পদ, খ মৎস্য সম্পদ, গ বনজ সম্পদ, ঘ খনিজ সম্পদ।
ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু বলেছে বাংলাদেশ একটি জনবহুল দেশ, মানে জনসংখ্যা অনেক বেশি। এক্ষেত্রে আমরা কোনটা রপ্তানি করব? রপ্তানি মানে বিদেশে পাঠানো। তাহলে উত্তর কোনটা হবে? জনসম্পদ। উত্তর ক, জনসম্পদ রপ্তানি করব। ঠিক আছে, ওকে। যারা জনসম্পদ দিয়েছো তাদের ঠিক হয়েছে, অন্যরা যদি অন্য কিছু দাও তাহলে ভুল হয়েছে। 15 নম্বর, জলবায়ু পরিবর্তনের ফলে কত সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে? জলবায়ু পরিবর্তন আমরা জানি, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, এগুলো কি বাবা? বায়ু দূষণের ফলে হয়, মনে রাখো। কত সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে? কত সাল? 2020 সাল চলে গেছে, 30 সাল সামনে আছে, 40 সাল, 50 সাল। কোনটা মনে হচ্ছে তোমার? পড়েছো কোনটা তোমরা? ওকে, মনে আছে? উত্তর হবে 2050 সাল। কত সাল? 2050 সাল। অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ? অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ? ক, গণিত, খ, সাঁতার, গ, রান্না, ঘ, দৌড়। অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ হয়? ক, গণিত, খ, সাঁতার, গ, রান্না, ঘ, দৌড়। উত্তর কোনটা হবে? তাড়াতাড়ি তোমরা ঠিক করো। উত্তর হবে ক, গণিত। অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ? গণিতে অথবা বিশেষ কোনো একটা কাজে দক্ষ হয়। রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? ক, 1880 সালে, খ, 1881 সালে, গ, 1882 সালে, ঘ, 1883 সালে। তাহলে কত সালে জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুরে জন্মগ্রহণ করেন। কত সালে? তাড়াতাড়ি তোমাদের উত্তর ঠিক করো। ক, খ, গ, ঘ, কোনটা হবে? দেখি আমরা উত্তর। ক, 1880 সালে। কত সালে? 1880 সালে, 1880 সালে। রোকেয়া সাখাওয়াত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন? একটু আগেই কিন্তু বলে ফেলেছি আমি। কোথায় জন্মগ্রহণ করেন? ক, দিনাজপুর, খ, রংপুর, গ, রাজশাহী, ঘ, বগুড়া। এগুলো কিন্তু অপশান লাগবে না, যে কয়েকটা দিয়েছি মনে হয় অপশান লাগবে না, দুই একটা ছাড়া। রোকেয়া সাখাওয়াত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর ঝটপট তোমরা ঠিক করে ফেলো কোনটা। উত্তর হবে খ, রংপুর। কোথায় জন্মগ্রহণ করেন? খ, রংপুরে। দৈনন্দিন জীবনের সকল স্তরে নারীর সমতার দাবিকে প্রতিষ্ঠিত করতে বিশ্বব্যাপী কিসের দাবি জানানো হচ্ছে? ভালো করে খেয়াল করো। দৈনন্দিন জীবনের সকল স্তরে নারীর সমতার দাবিকে প্রতিষ্ঠিত করতে বিশ্বব্যাপী কিসের দাবি জানানো হচ্ছে? ক, উৎসাহমূলক পরিবর্তন। কি? উৎসাহমূলক পরিবর্তন। খ, স্বাভাবিক পরিবর্তন, গ, সরল পরিবর্তন, ঘ, জটিল পরিবর্তন। তাহলে কোনটা হতে পারে তোমার মনে হচ্ছে? তাড়াতাড়ি ঠিক করো। দৈনন্দিন জীবনের সকল স্তরে নারীর সমতার দাবিকে প্রতিষ্ঠিত করতে বিশ্বব্যাপী কিসের দাবি জানানো হচ্ছে? তাড়াতাড়ি ঠিক করো কোনটা হতে পারে, আমরা এখনই উত্তরটা বলে দিব। ওকে, তুমি ঠিক করো ক, খ, গ, ঘ কোনটা? তোমার উত্তর কোনটা? ক, উৎসাহমূলক পরিবর্তন। কি? উৎসাহমূলক পরিবর্তন। বাংলাদেশের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নিচের কোনটির সবচেয়ে বেশি প্রয়োজন? বাংলাদেশের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নিচের কোনটির সবচেয়ে বেশি প্রয়োজন? ক, নারী শিক্ষার প্রসার ঘটানো, খ, নারীদের চাকরি দেওয়া, গ, নারীদের পুরুষের সমান মজুরি দেওয়া মানে বেতন দেওয়া, ঘ, সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ। তাহলে কোনটা জীবনযাত্রার মান উন্নয়নে কোনটা বেশি প্রয়োজন? তোমার উত্তর তাড়াতাড়ি ঠিক করো, ফিক্সড করো, আমরা এখনই উত্তরটা দিয়ে দিব। ওকে, তুমি মিলিয়ে নাও হয়েছে কিনা। উত্তর ক, নারী শিক্ষার প্রসার ঘটানো। বাংলাদেশের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে আমার কোনটা প্রয়োজন সবচেয়ে বেশি? নারী শিক্ষার প্রসার। তাহলে 20টা প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি, তুমি কয়টা পারছো সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ, কয়টা ভুল হয়েছে কয়টা ঠিক হয়েছে। 21 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইনশাল্লাহ এটা আসবে। গণতন্ত্রের অর্থ কি? ক, পরিবারের শাসন, খ, ব্যক্তির শাসন, গ, রাজনৈতিক দলের শাসন, ঘ, জনগণের শাসন। তাহলে গণতন্ত্রের অর্থ কি? পরিবারের শাসন, ব্যক্তির শাসন, রাজনৈতিক দলের শাসন, জনগণের শাসন। তাহলে উত্তর কোনটা তুমি ঠিক করো তাড়াতাড়ি, এটা কিন্তু না দেখেই হয়ে যাওয়ার কথা। ওকে, উত্তর বলে দিই আমরা, ঘ, জনগণের শাসন। গণতন্ত্রের অর্থ কি? জনগণের শাসন। ওকে, গারোদের নিজস্ব ভাষার নাম কি? অপশন না দেখেই বলা উচিত। গারোদের নিজস্ব ভাষার নাম কি? অবেং, আচিক, মনখেমে, উমই। কি গারোদের নিজস্ব ভাষার নাম? অবেং,
আচিক, মনখেমে, উমই। কোনটা? তাড়াতাড়ি ঠিক করো। উত্তর খ আচিক। উত্তর খ আচিক। নিচের কোন জনগোষ্ঠী সিলেটে বসবাস করে? কোন জনগোষ্ঠী সিলেটে বসবাস করে? গারো, ত্রিপুরা, ম্রো, খাসি। কোনটা? সিলেটে বসবাস করে কারা? তাড়াতাড়ি ঠিক করো তোমার উত্তর, ফিক্সড করো কোনটা তুমি দিচ্ছ। উত্তর তোমার কোনটা আসতেছে, তাড়াতাড়ি ঠিক করো। কোন জনগোষ্ঠী সিলেটে বাস করে? খাসি। কোন জনগোষ্ঠী? খাসি। খাসি, আগে এটাকে বলতো খাসিয়া, এরকম বলতো। ওরাওদের গ্রাম প্রধান বিশেষ নামে পরিচিত, এক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? ওরাওদের গ্রাম প্রধান, ঠিক আছে। আমরা যেরকম গ্রাম প্রধানকে বলি কি মোড়ল, তাই না? মোড়ল বলা হয়, এখন আর বলে না, এখনো ইন্ডিয়াতে এটা বেশি প্রযোজ্য। গ্রাম প্রধানকে ওরা বলে মোড়ল, মোড়ল। আর আমাদের এখানে তো ওরকম প্রচলন উঠে গেছে, আমাদের এখানে মাতব্বর, মাতাব্বর এরকম কিছু বলতো আগে। ওকে, তাহলে ওরাওদের গ্রাম প্রধান কি? মাতাহ, পাহত, মাহত, ধর্মেশ। ঠিক আছে, মাতাহ, পাহত, মাহাতো, ধর্মেশ। কোনটা? ওরাওদের গ্রাম প্রধান কোনটা? তোমার উত্তর ফিক্সড করো তাড়াতাড়ি, কোনটা? কোনটা দিবা তুমি? এটা যদি পরীক্ষায় আসে কোনটা দিবা? উত্তর মাহাতো। উত্তর গ মাহাতো। উত্তর গ মাহাতো। 25 নম্বর, বর্তমানে পৃথিবীতে কতটি দেশ আছে? 190, 192, 194, 195। কয়টি দেশ আছে পৃথিবীতে? আজকের শেষ উত্তর বহু নির্বাচনী প্রশ্নের, ঠিক আছে। কয়টি দেশ আছে? আমরা তো জানি যে জাতিসংঘের সদস্য হইল 193টি দেশ। আর বর্তমানে পৃথিবীতে দেশ আছে কয়টি? উত্তর ঘ 195টি। কতটি? 195টি। তাহলে তুমি এখন কমেন্ট করে জানাও যে তুমি 25-এর মধ্যে কত পাইলা, ঠিক আছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার প্রত্যেকটা বিষয়ের এরকম কিছু আমরা ক্লাস নিয়ে আসবো, যাতে করে তুমি তোমাকে মূল্যায়ন করতে পারো যে তোমার প্রস্তুতি কেমন হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।